যখনই গুঞ্জনকে নিয়ে আমরা বের হই তখন ও কুকুর আর বিড়ালকে দেখার জন্য অনেক বেশি অপেক্ষা করে থাকে কখন সে কুকুর আর বিড়ালকে দেখবে আর সে কুকুর আর বিড়ালকে চেনে ভাও হিসেবে। আর এটার সাথে প্রথম থেকে পরিচয় করিয়ে দিয়েছে তার জেঠু। সে এখন অনেক সুন্দরভাবে ভাও বলতে পারে। তো যখন সে কুকুর আর বিড়ালকে দেখে যখন সে একটা সুন্দরভাবে হাসি দেয় আমার অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি তো ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমরা এমনি নর্মালি হাঁটতে বের হয়েছি। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের বৃহস্পতিবার শুক্রবারে বের হওয়া হয়, যেটা আগে বলেছিলাম। তো এটা হচ্ছে আমাদেরও মন মাইন্ড ফ্রেশ হয়। বাচ্চা যেহেতু আছে, ওকে একটু খুশি রাখার জন্য আসলে বের হতেই হয়। তো আমরা গিয়েছিলাম মূলত ফুচকা খেতে। আর আমাদের এই ফুচকার দোকানটা পরিচিত, আমাদের এখানে প্রায় আসা হয়। যদি আমরা ফুচকা খেতে হয় এখানেই আসি। আর এই ভাইয়াটা দোকানের ফুচকাটা অনেক বেশি মজা হয়। তো সেমভাবে আমরা ওই দিন গিয়েছিলাম ফুচকা খেতে ভাইয়ার দোকানে। আর এদিকে গুঞ্জন তো অনেক বেশি মজা করতেছে। আর ওর ভাইয়াটার সাথে অনেক বেশি পরিচিত, সে দেখলে এমনি কথা বলবে, কিন্তু পুরুষ মানুষের কোলে অত যাওয়াটা পছন্দ করে না। তো যাই হোক, এদিকে ওর বাবা সিপি নিয়ে এসেছিল। সে দেখলাম যে প্রথম দিনে সিপিটা পছন্দ করে নাই, কিন্তু এই দিন সে অনেক মজা করে খেয়েছিল। মানে একটুও সে নিষেধ করতেছিল না যে খাবে না। তো তার পাশে দুটো মেয়ে ছিল, বারবার তাকে ইশারা করতেছিল। সে তাদের সাথেও ইশারা ভঙ্গিতে কথা বলতেছে, মানে হচ্ছে তাদের কাছে যাবে, কিন্তু আবার খাওয়ার প্যারাটাও আছে। সে কি করবে আসলে সে বুঝতেছে না। তো যাই হোক, এদিকে সে মজা মজা করে খেয়ে নিচ্ছে। আর আমাদের এদিকে চটপটি প্রথমে আমরা অর্ডার করেছিলাম, তারপরে ফুচকাটা খেয়েছিলাম। আর ভাইয়ের দোকানের চটপটিটা অনেক বেশি মজা হয়, যেভাবে বলা হয় ওভাবে রেডি করে দেওয়া হয়। আর এদিকে গুঞ্জনও চটপটি খাবে বলে সে টানাটানি করতেছিল। বাচ্চাদের যে মায়েদের বা বাবাদের খাওয়া দেখলে যে ইচ্ছাটা জাগে, ওইটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমাদের ফুচকা চটপটি খাওয়া শেষ। ফুচকার ক্লিপটা নেওয়া হয় নাই। তো খাওয়া শেষে আমি বলতেছিলাম যে তাহলে একটু হেঁটে আসি, কারণ হচ্ছে গুঞ্জনকে কুকুর বিড়াল দেখাতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে দুটা কুকুর, আর সে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল কুকুরগুলা। গুঞ্জন, সব বাচ্চারাই যখন পশু পাখি দেখে তখন অনেক বেশি খুশি হয়, অনেক বেশি তাদের ভালো লাগে। তো বাচ্চাদেরকে যদি আমরা মারা আনন্দ দিতে পারি তাহলে আমাদের আর কি লাগে। সব কিছু জুড়েই একটা মায়ের যখন সন্তান থাকে তখন তার সন্তানই থাকে সব কিছুর মূলে। তো একটা সন্তান কিসে খুশি হয় বা কিসে খুশি হয় না সেটা আমরা মায়েরাই বুঝে থাকি বেশি, আমি মনে করি। তো হাঁটতে হাঁটতে এই যে মেট্রো রেলের জায়গাটাতে আসছি। এখানে অনেক বেশি ভালো লাগে আমার কাছে, এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে। তো আমাদের সময় হলে আমরা প্রায় আসি এখানে, প্রায় এসে হেঁটে যাই। তো গুঞ্জার বাবার ক্ষেত্রে যেটা হয়, ও মানে কোনো কিছুতেই না করে না। যখন বাহিরে আসি, ওকে যদি বলা হয় একটু ঘুরে আসবো বা কিছু, কখনোই নিষেধ করে না। ওর এটা একটা ভালো দিক, সে যতই অফিস থেকে আসুক বা কিছু। তো এদিকে আমরা বাসায় চলে আসছিলাম, সাথে কিছু সবজি নিয়েছিলাম। মূলত আমরা সবজিটা কিনে রেখে গিয়েছিলাম, যে আঙ্কেলটা পরে একটা বাসার গ্যারেজে রেখে দিছে, পরে আমরা ওখান থেকে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি এটা গুঞ্জনের বাবাকে ধরাই দিছি, বুঝুক মজা। আমাকে যে কেয়ার বক্সে দুটো ব্যাগ ধরাই দিছিল, এটা তার শাস্তি। তো যাই হোক, এরপরে আমরা চলে এসেছি স্বজনে। এখান থেকেও আমরা কিছু জিনিস কিনেছি। আর এখানে আমাদের ঘোরাঘুরির শেষ। এরপর আমাদেরকে বাসায় যেতে হবে। রাতে যদি বের হই হাঁটতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে রাতে বের হইতে অনেক বেশি ভালো লাগে। দিনের বেলা তো অনেক রোদ থাকে, এখন অনেক গরম। আর আমার হাজব্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, ও ওকে যদি বলা হয় যে আমি যখনই বের হইতে চাই, ও নিষেধ করে না। এটা একটা ভালো দিক। আর এখন অবশ্য গুঞ্জন হওয়ার পর থেকে অনেকটা কমাই দিছি। আগে দেখা যাইতো যে 11টা-12টার দিকেও নিচে হাঁটতে আসতাম কোনো কারণ ছাড়াই, ঘরে ভালো না লাগলে। তো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আমাদের ঘোরাঘুরি শেষ। গুঞ্জনকে যখন মানে ঘোরার শেষে যখন তাকে বাসায় নিয়ে যাওয়া হয়,
সে অনেক বেশি মুড অফ করে ফেলে। সব বাচ্চারাই দেখছি এমন, তাদের বাহিরে থাকলে তাদের আর কিছুই লাগে না, তাদের মন মাইন্ড অনেক অন্যরকম লাগে। সেম আমাদের ক্ষেত্রেও যখন বাহিরে থাকি মনটা অনেক বেশি আনন্দ লাগে। ঘরের মধ্যে ঢুকলে আবার ব্যস্ততা, খিটখিটানি, মেজাজ খারাপ, এটা আসলে সবার ক্ষেত্রে হয়। ঘোরাঘুরি করলে একটু ভালো লাগে। আমাদের ক্ষেত্রে তো এখনও পর্যন্ত মানে দূরে কোথাও এরকম যাওয়া হয় না, কাছেই। আসলে পরিবার যদি পরিবারকে সময় দেয়, এর থেকে আনন্দের আর কিছুই না। তো আসলে সবাই চেষ্টা করবে নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য। তো আমার হাজব্যান্ডের এই দিকটা অনেক ভালো লাগে আমার। তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে এদিকে গুঞ্জন ঝামেলা করতেছে। সে দাঁড়ায় থাকবে, সে দাঁড়ায় দাঁড়ায় হাঁটবে। আমি বলছি যে ঠিক আছে তুমি থাকো, তুমি তোমার বাবার সাথে আসো, আমি গেলাম। এরপর এই যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।